जय नित्यानंद जय गौर कांदेरा जय राधा मदन मोहन जय जय हे श्री वृंदावन परम सुखदया जय जय हे जय नित्यानंद जय गौर कांदेरा जय राधा मदन मोहन जय 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 গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটি কৃপা যেই কৃপার ফলে আমরা ভজনের অধিকারী হই, যেই কৃপার ফলস্বরূপ আমরা কৃষ্ণ ভক্তি পাই, যেই কৃপার ফলস্বরূপ আমরা
নাম মাহাত্ম্য নিজ হৃদয়ে স্থাপন করতে পারে, সেই কৃপাটা কি? ওটি বলে জগৎ শ্রেষ্ঠ একটি কৃপা, যেই কৃপার পিপাসী আমরা সকল কলিহত জীব। সেই কৃপাটি হল গুরু কৃপা। শাস্ত্র বললেন বাবা যে গুরু কৃপা বিনা কখনো ভজন করা যায় না, গুরু কৃপা ব্যতীত কখনো গৌর পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় না। যখন গুরুদেব তোমায় কৃপা করবে, যখন গুরু কৃপা তোমার উপর থাকবে, তখন গৌর তোমায় কৃপা করবে। গুরু কৃপা বিনা গৌর কখনো কৃপা করবে না। শাস্ত্রে পরিষ্কার ভাবে বললেন যে যদি তুমি গুরু ত্যাগ করে গৌরের কাছে যাও, গৌর তোমায় ধরবে না। আর যদি গৌরকে ছেড়ে সর্বাগ্রে তুমি গুরুর কাছে যাও, যখন গুরু তোমাকে হৃদয়ে আলিঙ্গন করে ধরবে, গৌর তোমাকে কখনো ছাড়বে না। শাস্ত্রে বারবার বললেন যে তোমাকে কোথাও যেতে হয়, তুমি সর্বাগ্রে গুরু কৃপা লাভ করো। কারণ ভগবান গুরু রূপ ধারণ করে আমাদের কাছে এসেছিলেন। গুরু রূপ ধারণ করে আমাদের বৃন্দাবনের যুগল ভজন জানিয়েছেন, হে জীব, হে কলিহত জীব, তোমরা যুগল ভজন করো, তোমরা ভজনের অধিকারী হও। ভজনের অধিকারী আমরা কখন হব? যখন গুরু কৃপা লাভ করব। এটা সদা সর্বদা মনে রাখবেন যে গুরু কৃপা ব্যতীত ভজন হবে না। এই তো একবার দুবার না, বারবার বলছেন যে তোমায় যেতে হয়ে যাও, তুমি এসেছো কেন? এই কলিযুগে, এই পৃথিবীতে, এই ধরাতে তোমার আসার কারণ কি? তোমার আসার কারণ হলো তুমি গুরু ভজন করবে, গৌর ভজন করবে, গোবিন্দ ভজন করবে। এটা তোমার মূল কাজ। এখানে আসার মূল কাজ হলো যে তুমি ভজনের অধিকারী হবে, গুরু আশীর্বাদ নিয়ে ভজন করবে। এটাই কি তোমার কাজ? তো উঠে বলে এটা কাজ তোমার, ঠিক আছে, এটাকে তোমার করতে হবে, ভজন তোমাকে করতে হবে, তার অধিকারী হতে হবে। কিন্তু কখন ভজনের অধিকারী কখন হয়ে যায়? যখন আমরা গুরু চরণে শরণাগত হই, যখন আমরা গুরু চরণে আশ্রিত হই, গুরু চরণে আশ্রিত হয়ে গুরু কৃপা লাভ করে, তারপর আমরা ভজন করি। এটাই তো নিয়ম। তাই আজকে বারবার একটাই কথা, কি ভজ ভজ রে গুরু ভজ, ভজ ভজ রে ভজ ভজ রে গুরু ভজ ভজ রে গুরু ভজিলে গুর পাবে, ভজ ভজ রে গুরু ভজ, গুরু গৌর পাবে, ভজ ভজ রে গুরু ভজ ভজ রে গুরু
বলছেন ভজন করতে হয়, ভজনের উপযোগী হতে হয়। গুরুচরণে স্থান নাও, গুরুচরণে আশ্রয় নাও। গুরুদেব তোমায় যখন কৃপা করবেন তখন আর বলতে হবে তুমি এমনিতে ভজনের অধিকারী হয়ে যাবে। গুরু কৃপা বিনা ভজন হয় না। দেখো ভগবান আমাদের কাছে এসেছে, এই যুগে ভগবান কোথায় বারবার বললেন যে গুরু রূপ ধারণ করে আমাদের কাছে এসেছে। কিভাবে? জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগে অগনন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। আর ভগবানে প্রকাশ হলে গুরুরূপ হরি, ভগবানে প্রকাশ হলে গুরুরূপ হরি। আর ভগবানে প্রকাশ হলে গুরুরূপ হরি। হয় গো ভুবনে প্রকাশ হলে গুরুরূপ হরি। বারবার একটাই কথা, সেই দাপরের নন্দ শীতল ভগবান আমার গরুরূপ ধারণ করে এসেছেন এহেনা বলিহত জীবকে উদ্ধার করিবার জন্য। কারণ গুরুচরণ আশ্রয় নিয়ে ভক্তি পাওয়া যায়। গুরুচরণে কি আছে? গুরুচরণে ভক্তি আছে। আর গুরুচরণ আশ্রিত হলে গুরুচরণ থেকে ভক্তি নিয়ে আমি ভক্তি নিয়ে তার কাছে যেতে পারি। ভক্তি বিনা তার কাছে যাওয়া যায় না। উঠে বললেন তার কাছে যেতে হলে সর্বাগ্র তোমার হৃদয়ের মধ্যে তার কাছে যেতে হলে সর্বাগ্রে হৃদয়ে লাগবে ভক্তি, মনে লাগবে তার জন্য ভালোবাসা। যখন তার জন্য ভালোবাসা হৃদয়ে ভরা ভক্তি আমার মধ্যে থাকবে আমি তখনই তাকে পাবো, নতুবা তাকে পাবো না। তাকে পেতে হলে ভক্তি লাগে। আর এই জগতে ভালোবাসা বলে কার জন্য? তাকে ভালোবাসে দেখে। জগতে ভালোবাসার অনেক জিনিস আছে। ভালোবাসা হয় কিভাবে? তাকাতে তাকাতে হয় ভালোবাসা। একটা জিনিস দেখলাম, দেখে আমার মনটা মজে গেল, এটার প্রতি ওর ভালোবাসা। উঠে বলেন যদি তাকে ভালোবাসতে হয়, যদি কাউকে ভালোবাসতে হয় তার দিকে তাকান। এই জগতের মধ্যে তার থেকে সুন্দর অন্য কেউ নাই। তাকে দেখতে থাকুন। কে বললো একদিনে সব হয়ে যাবে? তাকে দেখতে থাকুন, তাকাতে তাকাতে একদিন তাকে ভালোবাসবেন। কখনো ভালোবাসবেন যখন রূপটা নয়নে লেগে যাবে, তখনই হবে ভালোবাসা। আর এই জগতে অন্য ভালোবাসা এগুলো চিরস্থায়ী নয়, এগুলো ক্ষণভঙ্গ, তাসের ঘরের মতো। কতদিন থাকবে এটা ঠিক ঠিকানা নাই, কিন্তু তাকে ভালোবাসুন, তার প্রতি ভক্তি রাখুন, দেখবে এটা কখনো ভাঙার জিনিস নয়। এটা আজকে আপনি আছেন, কালকে নাই থাকেন, কিন্তু আপনার ভক্তি এবং আপনার ভালোবাসা তার জন্য সদা সর্বদার জন্য থেকে যাবে। এটাই তো ভালোবাসা। আজকে আমার কলির পাবন অবতার গৌর সুন্দর ঘনের পীত চরিত চিরাত করুণায় অবতীর্ণ কেন
সবার বয়স উন্নত হচ্ছে না সঙ্গে সমাপ্তি শ্রীয়া হরি পুরাণ সুন্দর গরম সন্দীপিত সদা হৃদয় সুন্দর সুরতম সচি কলি পাবন অবতার গৌর সুন্দর সত্য ত্রেতা দাপর কলি এটা আমাদের চারটা যুগ তাই না বাবা আমাদের যুগ কয়টা আমরা সবাই জানি সাধারণত আমাদের যুগ চারটা সত্য ত্রেতা দাপর কলি এই চারটা যুগ এবার দেখো বলে নানার পীত চারি চিরা অর্থাৎ কি সত্য ত্রেতা দাপরে কখনো এই জিনিসটা দেওয়া হয়নি আনের পীত চারি চিরা এটা গোলকের অপ্রাকৃত প্রেমধন রস মাধুরী যেটা সত্য ত্রেতা দাপরে কখনো দেওয়া হয়নি তাহলে এটা দেওয়া হয়েছে কোথায় উঠে বললেন অষ্টবিংশ চতুর্যুগের এই কলিযুগ আমরা জানি সত্য গেছে ত্রেতা গেছে দাপরে গেছে এবার কলিযুগ তাই কি না কিন্তু এটার মধ্যেও একটা অভ্যন্তরীণ ভাগ আছে কিংবা উঠে বললেন অভ্যন্তরীণ ভাগ হলো সত্য ত্রেতা দাপর এটা একবার দুবার নয় এটা 28 বার অতিবাহিত হয়ে গেছে ক্রমানুসারে সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপর কালী ক্রমানুসারে 28 বার অতিবাহিত হয়ে গেছে আর এই যে কলিযুগ চলছে এটা অষ্টবিংশতম কলিযুগ উঠে বললেন আর কোন যুগে এমন কৃপা করেন নাই ভগবান এই কলিযুগে ভগবানের করুণ অবতার এই কলিযুগে ভগবান কৃপা করেছিলেন অন্যান্য যুগে ভগবান অস্ত্র ধরেছিলেন কত অসুরকে হত্যা করেছিলেন উঠে বললেন এই যুগে আমি কাউকে অস্ত্র ধরা আহত করবো না নিহত করবো না আমি সবাইকে কি দেব সবাইকে একটাই জিনিস দেব সবাইকে আমি প্রেম বিলিয়ে দেব আমার প্রেমের বন্যা আমার ভক্তরা সবাই ভেসে যাবে আর এরা শেষ সময় উদ্ধার পাবে উঠে বললেন আমি কাউকে ধরবো না মারবো না আমি সবাইকে প্রেম দেব কেন বললেন কারণ আজ থেকে 550 বছর আগে যে কলিজীব ছিল যে কলিহত জীব ছিল এরা কিরূপ ছিল এদের রূপ কেমন ছিল এরা পাষণ্ড ছিল এদের মধ্যে ভক্তি নাই মায়া নাই মমতা নাই এরা পাষণ্ড রূপী ছিল এই জন্য তো বললেন পাষণ্ডকে গলাতে হলে অহংকার নয় তাহলে পাষণ্ডকে গলাতে হলে ভক্তি লাগে প্রেম লাগে আমি যদি কাউকে প্রেম ভাবে আদর করে কিছু একটা বলি সে আমার বায়নাটা অবশ্যই পূরণ করবে কারণ ভালোবাসার মর্যাদা সবাই দিতে জানে আদরের মর্যাদা সবাই দিতে জানে আর যদি আমি তাকে অহংকার দেখিয়ে বলি আমার এই কাজটা করে দে কখনো দেবে না কিন্তু এই যে বললাম প্রেম নিয়ে যদি তাকে আমি কিছু একটা বলি সে অবশ্যই পূরণ করবে এই জন্য তো ভগবান আমার বললেন যে আমি তাদের প্রেম নিয়ে যাব তাদের প্রেম মিলিয়ে দিব আর এই প্রেমের বন্যায় তাদের উদ্ধার করব রাধারানী গোবিন্দকে প্রশ্ন করেছিলেন গোবিন্দ তুমি তো রাজার ছেলে তুমি যেতে পারতে তুমি রাজার ছেলে তুমি ভগবান তুমি এই কলিহত জীবের ওপরে বসে যেতে পারতে তুমি রাজা হতে পারতে তাহলে তুমি এমন ভিখারি সেজেছিলে কেন কলিযুগে ভগবান ধনী হয়ে আসেন নাই কলিযুগে ভগবান ছেঁড়া বসন করে এসেছিলেন দণ্ড কমণ্ডলধারী ওটা প্রশ্ন করেছিলেন তুমি তো পারতে ভগবান হয়ে যেতে তাহলে তুমি কেন এমন ভিখারি রূপ ধারণ করলে উঠে বললেন পাষণ্ডকে গলাতে হলে প্রেম লাগে আর প্রেম ধনী হয়ে যাওয়া যায় না